গলায় কণ্ঠী ধারণ করেছেন আর কপালে তিলক কেটেছেন, এই নিয়ে বহু মানুষের কাছে বহু কথা শুনতে হচ্ছে। এরকম সব নানান রকম সমস্যার সম্মুখীন কিন্তু অনেক ভাই বোনদেরকে, অনেক মা বাবাদেরকে হতে হয়। হঠাৎ কেউ দীক্ষা নিল, বা হঠাৎ কারোর ভক্তি এলো, বা ঈশ্বরের কৃপা হলো, তো সেখানে সে কণ্ঠী মালা ধারণ করলো বা কপালে তিলক কাটলো। এই নিয়ে রাস্তাঘাটে, বাসে, ট্রেনে বা বহু জায়গায়, অফিস বা যে কোনো জায়গাতে মানুষের অনেক রকম ছোট বড় কথা শুনতে হলো। অনেকে অনেক রকম অনেক কিছু বলছেন। তো সেই সমস্ত নিয়েই আজকের আমাদের এই ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। তো ভিডিওটি শুরু করার আগে একটু বলে রাখবো, যে সকল ঈশ্বরপ্রেমী মানুষ বা ঈশ্বর ভক্ত মানুষেরা দীর্ঘদিন ধরে আপনাদের প্রিয় এই চ্যানেলটির সাথে জুড়ে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আগামী দিনেও আপনারা একই রকমভাবে চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। এবং যে সকল বন্ধুরা আজ এই চ্যানেলে নতুন, এই ভিডিওটি প্রথম দেখছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। আশা করি আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন, কারণ আপনাদের প্রিয় এই চ্যানেলটিতে প্রতিনিয়ত আধ্যাত্মিক বিভিন্ন রকম কথা, তীর্থ ভ্রমণ, মন্দির দর্শন, এরকম নানান রকম ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করি। তো সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। চলুন আমরা শুরু করি। এই যে বিষয়টা, যে আমরা বহু ভাই বোনেরা বা বহু মা বাবারা কিন্তু বহু সময় অনেক জায়গাতে ফেস করি না, যে মনে করুন হঠাৎ আমি এখন আমার ভক্তি বা ঈশ্বর তত্ত্ব জ্ঞান সম্পর্কে জানতে পারলাম, বা ঈশ্বর সম্পর্কে জানতে পারলাম, মনে ভক্তি এলো। এমন সময় আমি গলায় কণ্ঠী মালা ধারণ করলাম, দীক্ষিত হলাম, বা কপালে তিলক কাটলাম, রাস্তায় বেরিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হলাম। এবার একটা জিনিস আপনি ভেবে দেখুন তো, যে যাদের সত্যি বিন্দুমাত্র ধর্ম সম্পর্কে জ্ঞান আছে, বা ঈশ্বর তত্ত্ব সম্পর্কে জ্ঞান আছে, বা গীতা জ্ঞান বা ভাগবতিক জ্ঞান বিন্দুমাত্র আছে, আপনি ভাবুন যে আজকে কোনো একটা মানুষ ধর্মের পথে চলতে চাইছে, গলায় কণ্ঠী মালা নিতে চাইছে, কপালে তিলক দিতে চাইছে, তাকে আমরা দেখে হাসাহাসি করছি, তার সম্পর্কে পাঁচটা কথা বলছি বড় ভক্ত হয়েছে। কিন্তু এই একই সমাজের মধ্যে যখন কেউ মদ খেয়ে আয়েশি করে টলতে টলতে বাড়ি ফিরছে, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন পার্টিতে মদ্যপান করছে, তখন কিন্তু এগুলো আমরা স্ট্যাটাস মনে করছি। কেউ খুব স্টাইল করে সিগারেট টানছেন, খুব স্টাইল করে মদ্যপান করছেন, আমি এই ব্র্যান্ড খাই, আমি ওই ব্র্যান্ড খাই, এই সেই। তখন কিন্তু আমরা এগুলোকে স্ট্যাটাস মনে করছি। মানুষের বুদ্ধি কতটা নষ্ট হয়ে গেছে, মানুষ কতটা বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে, মানুষ কতটা অজ্ঞানী হয়ে গেছে, যে আমরা মানে একটা, মনে করুন পাড়ার মোড়ে যখন গিয়ে রিক্সায় উঠবো, তখন রিক্সাওয়ালাকে জাস্ট একটু ভেবে দেখুন তো, আসলে কে সত্যি মানে স্ট্যাটাসে আর মধ্যে পড়ে। কেউ গিয়ে ডাকছে রিক্সা যাবে, মানে তার একটা অ্যাটিটিউডই আলাদা। আবার কেউ গিয়ে হয়তো ভালোবেসে ডাকছে, কারণ প্রত্যেকে সে তার কাজটুকু করছে, আপনি আপনার কাজটুকু করছেন। মনে করুন আপনি একটা জায়গা থেকে রিক্সা যে খুব একদম অ্যাটিটিউড নিয়ে তাকে ডাকছেন, এবার মনে করুন 15 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিটের রাস্তা যেটাতে আপনি রিক্সা করে যাচ্ছেন, হ্যাঁ আপনি টাকা দিচ্ছেন ঠিকই, কিন্তু আজকে যদি এই ব্যবস্থাটা না থাকতো, সেই রিক্সা স্ট্যান্ডটা না থাকতো, রিক্সাগুলো না থাকতো, তাহলে কিন্তু আপনাকে রীতিমতো পরিশ্রম করে, কষ্ট করে, সেই সময়টা আপনার জীবন থেকে নষ্ট করে আপনাকে হেঁটে যেতে হতো। তাহলে আপনি তাকে টাকা দিচ্ছেন, সেখান থেকে একটা সার্ভিস পাচ্ছেন। সে আপনাকে ফ্রি সার্ভিস দিচ্ছে না, বা আপনি তাকে প্রয়োজন অতিরিক্ত 2 টাকাও কিন্তু বেশি দিচ্ছেন না। হ্যাঁ, তাহলে সেখানে এত অ্যাটিটিউড কিসের? আপনিও কিন্তু কোথাও না কোথাও কাজ করছেন, কোথাও না কোথাও কিছু না কিছু করছেন। তো মানুষের ব্যবহারেই মানুষের পরিচয়। আপনি সেখানে যে ব্যবহারটা করছেন, সেটি আপনার পরিচয়। এবার বলি, যে যে বিষয়টিতে আমরা ছিলাম, তো কেউ এখানে সেই ভাই বোন মা বাবাদের উদ্দেশ্যে বলবো, কেউ এখানে আপনাকে কোনো ছোট কথা বলছে, কিছু বলছে, এগুলোতে কিচ্ছু মনে করবেন না। কারণ কেউ আপনাকে বললো বড় ভক্ত হয়েছে, খুব ভালো কথা, বড় ভক্ত, আপনি মনে মনে প্রসন্ন হন, কারণ
ঈশ্বর তত্ত্ব বলছে যে কেউ যখন আপনাকে বদনাম করছে, আপনাকে কোনো বাজে কথা বলছে, কটু কথা বলছে, তখন তার দুখানা কারণ। 1 নম্বর কারণ হলো যে আপনার আগে করা যে সমস্ত পাপ কর্ম আছে, ঈশ্বর কোনো না কোনো রকম কারণের মাধ্যমে আপনার সেই পাপ, আপনি যখন ঈশ্বরের পথে চলা শুরু করছেন তখন থেকে কিন্তু আপনার সেই সমস্ত পাপগুলো খণ্ডাতে শুরু করছে ঈশ্বর। তাতে করে কি হচ্ছে, বিভিন্ন কটু কথার মাধ্যমে হোক, শারীরিক অসুস্থতার মাধ্যমে হোক, যে কোনো কিছুর মাধ্যমে হোক, আপনার সেই পাপ খণ্ডানো হচ্ছে। সুতরাং কেউ আপনাকে কোনো ছোট বড় কথা বললো, এটা আপনার জন্য ভালো, আপনার কিছুটা জীবন থেকে পাপ নষ্ট হলো, আপনি আরো ঈশ্বরের পথে এগিয়ে গেলেন। এটাতে নিজেকে ছোট মনে করার বা খারাপ ভাবার, দুঃখ পাওয়ার, কষ্ট পাওয়ার কিচ্ছু নেই। এটি আনন্দের বিষয় যে আমি ঈশ্বরের পথে আছি। সবাই বিপথে চলে গেলেও, কটু কথা বললেও, হাজারো বাজে কথা বললেও আমি আমার ইষ্টে স্থির এবং লক্ষ্যচ্যুত হব না, আমার ইষ্টে স্থির থাকবো, এটাই আমার সাধনা। যেমন গীতাতে বলছে যে মন যেখানেই যাক, হ্যাঁ, সেটা খারাপ দিক ভালো দিক, মানে অনেক সময় হয় না যে আমরা যেটা বলছিলাম, গলায় কণ্ঠি নিলাম বা তিলক নিলাম, কেউ বাজে কথা বললো, না থাক, খারাপ বলছে, লোক হাসাহাসি করছে, দরকার নেই, আমার খুব খারাপ লাগছে, তাহলে কিন্তু আপনি হেরে গেলেন, আপনি ফেল করে গেলেন। কিন্তু গীতাতে বলছে মন যেখানেই যাক, মনে করুন আপনি কোনো কিছুর প্রতি আকৃষ্ট হলেন, কোনো খারাপ জিনিসের প্রতি, সেখান থেকে যদি আপনি ফিরিয়ে নিয়ে এসে নিজের ইষ্টে স্থির করতে পারেন, সেটিই হলো সাধনা। ঠিক সেরকম যখন কেউ আপনাকে খারাপ কিছু বলছে, আপনাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানে এটাও কিন্তু একটা ঈশ্বরেরই লীলা, ঈশ্বরেরই পরীক্ষা, আপনাকে কিন্তু হারিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সেখান থেকে আপনি যখন ফিরে আসতে পারছেন, ফিরে এসে আপনি আপনার ইষ্টে স্থির হতে পারছেন, সেটিই কিন্তু আপনার জন্য সাধনা। তাহলে এখানে আমরা দুরকম ভাবে দুটো কথা বলবো, সেই সমস্ত ভাই বোনদের জন্য এবং সেই সমস্ত মা বাবাদের জন্য যারা ঈশ্বরের পথে আসছেন, ঈশ্বরকে জানার চেষ্টা করছেন, গীতা ভাগবত জানার চেষ্টা করছেন, কণ্ঠি নিচ্ছেন, তিলক ধারণ করছেন, তারা নিশ্চিন্ত থাকুন, আজ না হোক কাল আপনারা ভালো ফল অবশ্যই পাবেনই পাবেন। কারণ ঈশ্বর একমাত্র সত্য, বাকি মানুষ, সংসারী মানুষ আমরা যে নিয়মে চলছি, যেমন স্বয়ং রামকৃষ্ণদেব বলেছেন যে ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা। মানে জগতের কি মিথ্যা কথা বলেছে? জগৎ তো নিশ্চয়ই মিথ্যা নয়। তাহলে জগতের যে, মানে জগতের মানুষ যে নিয়মে চলছে, যে চিন্তা ভাবনাতে চলছে, সেই চিন্তা ভাবনাটা বা সেই নিয়ম কানুনগুলো সব ভুল। তাই আমাদেরকে ঈশ্বরের জ্ঞান নিতে হবে, আধ্যাত্মিক জ্ঞান, গীতা ভাগবতিক জ্ঞান নিয়ে জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে হবে। আর সেই সমস্ত ভাই বোনদেরকে বলবো, দাদা দিদিদেরকে বলবো, যারা এই যে খুব স্টাইল করে সিগারেট খাচ্ছেন, আপনারাও একটু ভেবে দেখলে বুঝতে পারবেন যে এটা কি সত্যি আপনার জন্য উপকার, এটা কি সত্যি আপনার স্ট্যাটাস দিচ্ছে। তাহলে যারা খায় না তারা কিভাবে বেঁচে থাকে? তাদের কি কোনো স্ট্যাটাস নেই? তারা কি মানে একেবারে যাই হোক, যারা মানে কোথাও বারে গিয়ে বলুন, পার্টিতে গিয়ে বলুন, ড্রিঙ্ক না নিলে তাদের স্ট্যাটাস ফল্ট করে যাবে, আসলেই কি তাই? মানে সত্যিই কি তাই? এটা কি ঠিক নাকি ভুল? মানে মদ্যপান করা, নেশা করা, এটা জানি না, মানে অন্তত আধ্যাত্মিক পথে যদি আপনি আসতে চান, সত্যের পথে যদি আসতে চান, আমি আধ্যাত্মিক পথ বাদ দিলাম, সত্যের পথ বাদ দিলাম, সব কিছু বাদ দিলাম, যদি নিজের শরীরের কথা আমি ভাবি, কারণ যে মনে করুন আমরা সবাই নিজের জীবনকে ভালোবাসি, যে আমি অনেকদিন বাঁচতে চাই, আমি অনেকদিন সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, তাহলে যদি নিজের ভালো থাকার কথাও আপনি মনে মনে ভাবেন, তাহলেও কিন্তু আপনাকে এই নেশা ভান থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ এগুলো কখনোই আপনাকে সুস্থ রাখবে না। এই মদ্যপান, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, খৈনি, মানে বহু মানুষের বহু রকমের নেশা। তাই ভালো থাকতে হলে, অন্তত নিজেকে ভালো রাখতে হলে, নিজেকে ভালো রাখার জন্য, নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আপনাকে কিন্তু এই মিথ্যে স্ট্যাটাস, মিথ্যে স্টাইল, মিথ্যে ঢং, বাহানা, এগুলো কিছুই না। নিজেকে নিয়ে সত্যিই ভাবুন, অনেক কিছু ভাবতে পারবেন, কারণ আপনি যথেষ্ট বুদ্ধি
রাখেন, যথেষ্ট জ্ঞান আপনার আছে, আপনি ভাবলেই সমস্ত কিছু আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এখানেই শেষ করলাম। শিব শম্ভু হর হর মহাদেব। শিব শিব শিব।